the girl. We're like diamonds in the sky. Fall. Yeah, yeah. Except for me. Small ships were meant to fly. Cause it's always a good time. Gonna die young. In the crowd. I'm bulletproof. Nothing to lose. Far away, far away. Hello, it's me Priya. Welcome to my face and another vlog. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সো 12 ডিসেম্বর ব্লগের পার্ট 2 নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসলাম। আশা করি সবাই আমার ব্লগটা পুরোটা দেখবা, না টেনে। ওই যে বললাম না তোমাদেরকে যে কোথায় যাচ্ছি, আমরা স্কেবিউর কথাই বলছিলাম। সো আমরা স্কাইবুতে চলে আসলাম। আসার পরে আমরা দেখলাম একটা টেবিলও খালি নেই। পরে ভাবলাম যে আমরা রুপটপে চলে যাই, ওখানে আমরা ছবি টবি তুলি। দেন আমরা পরে ওখানে উপরে রুপটপে চলে আসলাম। ভাই, রুপটপ থেকে পুরা মাইজদি শহরটা পুরা একদম ছবির মতো লাগে দেখতে, বেশ সুন্দর লাগে। আশা করি তোমরা সবাই চিনো, সবারই পরিচিত এই রেস্টুরেন্টটা। দেখো কি সুন্দর, এখান দিয়ে আবার সানসেট হচ্ছে, একদম মানে বিকেল হয়ে আসছে এরকম। আমি তোমাদেরকে রুপটপটা পুরো ঘুরিয়ে দেখাই, দেখো। ওনাদের রেস্টুরেন্টের সবচাইতে সুন্দরতম প্লেস এটাই। সো গাইজ দেখো কত সুন্দর, মানে পুরা মাইজদি শহরটা এখান থেকে পুরা একদম ভালোই লাগে দেখতে। দেখো চতুর্দিকে কি সুন্দর। এটা হচ্ছে আমাদের নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট। যাই হোক, পরে আমি আবার সূর্যটারে আবার নিচ্ছিলাম। সূর্যটা তো মানে কি বলবো, খুবই ভাল লাগতেছে। কিন্তু এই সূর্য অনেক ভালো লাগে, সূর্যের রোদের মধ্যে সবকিছুই সুন্দর লাগে। পরে এখানে বসলাম, একটু ভিডিও করলাম, একটু ইয়ে করলাম। আর অনেক মানুষ ছিল। যাই হোক, আমি আর কি করব, আমি এখানে বসে বসে পোজ দিচ্ছি আমার ছবি তোলার জন্য। ছবির সাথে সাথে আমাকে ভিডিও করে নিছে। যাই হোক, পরে তো আমি উঠে গেছি ওখান থেকে কিছুক্ষণ বসে, কারণ আমার এক জায়গায় স্থিরভাবে বেশিক্ষণ বসে থাকতে বিরক্ত লাগে। তারপর আমি এদিক থেকে আমি ওর ওর একটা রিলসও আমার এখানে অ্যাড করে দিলাম। পরে আমি এখানে একটা রিলস নিলাম, ছবি তুললাম, তারপরে ইয়ে করলাম, ব্লা ব্লা ব্লা। আর যাই করি, কোথাও গেলে ছবি তুলি, শুধু ছবি তুলি, আর কি বা করবো। এখানে কয়েকটা সুন্দর, এই ভিডিওটার মধ্যে তো পুরা একদম, এদিকে তো পুরোই কি সুন্দর লাগতেছে। দেখো পুরো শহরটা দেখা যাচ্ছে মাইজদি। নোয়াখালীর এক টুকরো শান্তি মাইজদি শহর। পরে নিচে আবার চলে আসলাম। নিচে ওনাদের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করার জন্য নিচে চলে আসলাম। মিডিল ফ্লোর আর কি, এটা রূপটা হচ্ছে লাস্ট ফ্লোর। ওনাদের রেস্টুরেন্টটা খুবই অ্যাস্থেটিক, অনেক সুন্দর ছিল, ডেকোরেশন, লাইটিং, তারপরে ইন্টেরিয়র ডিজাইন, মানে খুবই ভালো লাগছে, খুবই আনকমন, ডিফারেন্ট ডিফারেন্ট একটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর। এখান থেকে তো সবকিছু দেখা যাচ্ছে, দেখেন। পরে আমরা একটু মেনু কার্ডটা দেখতেছি এখানে কি কি আছে না আছে। পরে আমরা এই কম্বোটা নিয়ে নিলাম। এরপর পরে আমরা এখানে বসে বসে একটু গসিপ করছিলাম সবাই মিলে। তো আমি এখান থেকে কথা বলতেছি, ওরা আমাদেরকে নিয়ে নিছে ভিডিওতে, ওদেরকে ভিডিও করতে দিয়েছি। পরে আমি তো এখান থেকে কথাই বলতেছি, আমার তো কোনো খবরই নেই ওরা যে ভিডিও করতেছে। কিন্তু এখানে তো ওর সাথে ঠিকই খেয়াল করছে, ও একটু ভিডিওর মধ্যে ফান টান মজা টজা করতেছে, ঢং করতেছে আমাদের পাশে। ভাই, তোমরা আমার পাশের ওই কাপলটার ইগনোর করবা পুরাই। যাই হোক,
পরে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। এর মধ্যে আমাদের খাবারও চলে আসছে গাইজ। আমরা এখানে একটা ফ্যামিলি কম্বো অর্ডার করছিলাম, এখানে 4 জনের। সো গাইজ তোমাদেরকে আমি দেখাচ্ছি খাবার। সেই ওনাদের খাবারগুলা কি বলবো, তোমরা আবার বলবো হয়তো বা আমি ওনাদের মানে ইয়ে করতেছি আর কি, প্রমোশন করতেছি। আসলে এমন কিছুই না গাইজ। আমার থেকে যে রেস্টুরেন্টে যাই, আমার থেকে যদি ভালো লাগে তাহলে আমি ওনাদের রেস্টুরেন্ট সম্পর্কে একটা পার্সোনাল রিভিউ দিয়ে দিই। আর ভালো না লাগলে আমি ওই ভিডিওগুলো দিই না, আমি কোনো ব্লগে বানাই না। ওই যে রেস্টুরেন্টের খাবার বা রেস্টুরেন্টে ভালো লাগে না, ওটা নিয়ে আমি কোনো ভিডিওই বানাই না। আর আমার যদি ভালো লাগে তাহলে আমি আমার পার্সোনালি নিজে থেকে একটা রিভিউ দিয়ে দিই আর কি। তোমরা তো জানোই, সবাই যাও সব সময় এই রেস্টুরেন্টের মধ্যে। আর যারা যাও নাই তারা তোমরা যাই ঘুরে আসবা জাস্ট একবার, তোমার খুবই ভালো লাগবে। আমাদের থেকে তো খুবই ভালো লাগছে, ওনাদের প্রতিটি খাবার একদম ইয়াম্মি ছিল, জাস্ট ওয়াও, কি বলবো। স্কাইভিউতে আমরা আরো কয়েকবার গেছিলাম, তো ভাগ্যক্রমে ওই দিনের বেলা গেছিলাম, আগে যতবার গেছি সন্ধ্যার পরে, তো সেই জন্য আর ইয়ে করা হয় নাই তেমন ব্লগ। এমনিতে আমার একটা ব্লগ আছে অনেক আগের, অনেক 2-3 বছর আগের, স্কেবিওর। ওটা অনেক আগের, আমি তখন ব্লগিং শুরুতে মানে শুরু করছিলাম আর কি, নতুন তখনকার আর কি। পরে এখানে আমরা খাবারগুলো সবাই সার্ভ করে নিলাম। খাবারটা খেতে খুবই ভালো ছিল। এখানে একটা বাটার কেকও ছিল, বাটার রেড ভেলভেট কেক ছিল একটা। ওনাদের কেকটা অসাধারণ ছিল, অসাধারণ, মানে কি বলবো, খুবই ভালো লাগছে। আর ক্যাশনাট সালাদের কথা কি বা বলবো, ওনাদের প্রতিটি খাবার মুখে লেগে আছে আমার এখনো। আমরা তো চিন্তা করতেছি নেক্সট টাইম আবার যাব ওখানে। তো দেখেন, ওনাদের দেখতে যেমন সুন্দর, কেকটা খেতেও বেশ টেস্টি ছিল, ইয়ামি ছিল। আমি তো ওদেরকে বললাম, এই তোরা আমার একটু ভিডিও নে, আমি একটু ঢং করে একটু নিই ব্লগে দেওয়ার জন্য। পরের দিন আমাদের খাওয়া দাওয়া শেষ। ও এখান দিয়ে আবার কোক দিচ্ছিল, ওগুলা স্কিপ হয়ে গেছে, যাই হোক। পরে ওনারা একটা দিচ্ছিল, পেপার দিচ্ছিল যে একটা হনেস্টলি একটা রিভিউ দেওয়ার জন্য। তো আমরা তো এক কথায় আলহামদুলিল্লাহ দিয়ে দিছি আর কি। পরে আমরা বেরিয়ে যাচ্ছি, এটা হচ্ছে এন্ট্রি আর কি, এখান দিয়ে রেস্টুরেন্টের মধ্যে যায় আর কি। তো পরে আমরা এখানে একটু দুষ্টিমি করতেছি, আমাদের ভিডিও করতেছে। এই সাইডে আবার একটা বেকারি আছে। পরে এখন আমরা খুঁজতেছি, ওই যে বললাম স্পেশাল ডে মানে উষার বার্থডে, তো উষার বার্থডেটা এটা ছিল উষার জন্য একটা ট্রিটের মতো আর কি। যাই হোক, পরে আমরা এখানে বেকারি খুঁজতেছি, ওর একটা কেক নিব, আমরা কেক নিব। ভালো বেকারি পাচ্ছি না, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখতেছি কোথায় পাওয়া যায়। পরে এখানে একটা বেকারি দেখতে পেলাম, তো আমরা ঢুকে পড়লাম কেক দেখার জন্য। তো ভাই কি বলবো, ওনাদের কেকগুলো দেখতে খুবই সুন্দর ছিল। হোমমেড কেকে বলবো এক সাইডে থাক, হোমমেড কেকের চেয়েও খুব ভালো, মানে খেতে অনেক ভালো ছিল। যদিও ভাবি না এত ভালো হবে বেকারির কেক। পরে দেখি খাওয়ার পরে তো পুরোই অবাক, একদম মানে ভাবা যায় বেকারি কেক যে এত ইয়ামি হয়। এটা ছিল রেড ভেলভেট কেক, হার্ট শেপের। তো ওনারা কেকের মধ্যে লিখতেছে, আমি একটু ভিডিও করে নিলাম। আমার কাজ কি, আমি যেহেতু ব্লগার, তো সব জায়গায় গেলে ভিডিও করি আর কি, আর কি করব। পরে ও কেকটা একটু আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কেকটা দেখতে কেমন। কেকটা দেখতে এমন ঠিক, এই যে দেখো, হ্যাপি বার্থডে টু ইউ উষা। পরে গাইজ আমরা চলে যাচ্ছি বাসায়।
পরে এখান দিয়ে আবার দেখলাম আড়ং-এর শোরুম, আমাদের নোয়াখালীতে আড়ং-এর শোরুম হয়েছে। তো ওটা এখনো যাওয়া হয় নাই। নোয়াখালীতে আমি ঢাকারগুলোতে গেছি, কিন্তু সরি, নোয়াখালীর আমার যে শোরুমে যাওয়া হয় নাই। নেক্সটে ইনশাল্লাহ যাব। পরে আমি যেতে যেতে একটু ভিডিও করতেছি, চলে যাচ্ছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।